৮ বছরের লামিয়া ১ সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি মুগদা হাসপাতালে। শুরুতে ডেঙ্গু সংক্রমণ মনে করলেও পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস সহ নানা জটিলতা। শনাক্ত হয় লিভার ইনফেকশন। আমরা ডেঙ্গুও বাড়তি, লিভারও বাড়তি, জন্ডিসও বাড়তি, তিনটাই বাড়তি, প্রজাতি তিনটাই বাড়তি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের স্থবিরতায় প্রকোপ বাড়ছে বলে মনে করছেন আক্রান্তরা। সিটি কর্পোরেশনের কার্যক্রম তো আগে দেখা যেত ওই ধোয়া টোয়া দিত মেশিন দিয়ে, এখন এরকম কোনো ধোয়া বা কোনো মেডিসিন দেওয়ার কোনো ইয়ে পাওয়া যায়নি। এলাকার যাত্রাবাড়িতে তো শুনি এমনিতেই মশা বেশি, তারপর আমরা দোতলাতে থাকি তো মশাটা হয়তো বেশি। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি মুগদা হাসপাতালের সহকারী পরিচালকের। আইভি ফ্লুইডের বর্তমানে যেই মজুদ আছে আর কি, সেটা দিয়ে কোনো ক্রাইসিস হচ্ছে না আর কি এখনো। আর যেটা বললাম, ম্যান পাওয়ারে তো একটা শর্টেজ হচ্ছে আর কি, এই সাপোর্টটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। তো আশা করতেছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবছর আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৬,৫০০। তাদের মধ্যে মৃত্যু হয় ২৭ জনের। আর চলতি মাসের প্রথম ১০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪,০০০। তাদের মাঝে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। ডেঙ্গুর সঙ্গে জন্ডিস সহ পানিবাহিত অন্য রোগগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা পানিবাহিত রোগ, অথবা আপনি সাবধান হন, আপনার বাচ্চাকে আপনি বাইরের যে লিকুইড খাওয়া যেগুলো আছে, বাইরের যেগুলি খাওয়া কথা বলছি আমরা, যে পানির জাতীয় খাবার যেগুলি আছে ওগুলি খাওয়াবেন না। ঘরে তৈরি খাওয়ান, বা আর যে আপনার বাসার যে পানিটা আছে সেটাও ফুটিয়ে খাওয়ান বাচ্চাকে। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সচিব। আমরা ডেডিকেটেড হাসপাতাল করেছি। ঢাকার অন্তত বেশিরভাগ হাসপাতালে একটা স্পেশাল একটা কর্নার করা হয়েছে, যেখানে আমাদের অবজারভেশন সুপারভিশন বাড়ানো হয়েছে। এমনকি মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নিয়োগ করা হয়েছে, যাতে আমরা ডেইলি রিপোর্ট পাই। আপাত দৃষ্টিতে ডেঙ্গু পরিস্থিতি দুশ্চিন্তার কারণ না হলেও সিটি কর্পোরেশনগুলোর নিষ্ক্রিয়তায় উদ্বিগ্ন নাগরিকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।